জাতীয় দলের হেড কোচের জন্য এবার 22 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বাফুফে। যে তালিকায় রয়েছেন ব্রাজিল ও জার্মানির অভিজ্ঞ দুই কোচ, যাদের আগমনে বদলে যাবে দেশের ফুটবলের চিত্র। আগামী দিনে ডাগ আউটে যাদের মধ্যে থেকে একজন নেতৃত্ব দিবেন হামজা শমীরদের। সর্বোপরি টাইগারদের হেড কোচ নিয়োগের আদ্যোপান্ত নিয়ে থাকছে এই রিপোর্টে। বদলে যাওয়া দেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হবেন জাতীয় দলে হামজা শমীরদের হেড কোচ। স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার বিদায়ের পর শূন্য হওয়া এই পদে বসতে আবেদন করেছেন দেশ বিদেশের 270 জন কোচ। সেখান থেকে যাচাই বাছাই করে বাফুফের টেকনিক্যাল কমিটি তালিকায় নামিয়ে এনেছে মাত্র 20 জনে। আর 30 এপ্রিলের মধ্যে নতুন করে হাই প্রোফাইল কোনো কোচ সিবি জমা না দিলে মে মাসেই শুরু হবে এই 20 জনের চূড়ান্ত সাক্ষাৎকার। আর এই সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি নজর কাটছেন দুই বিশ্বমানের কোচ রোজারিও মিকেল এবং বার্ন্ট স্টক। ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তা তার হাই প্রোফাইল দেখলেই বোঝা যায়। নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও মার্কোইনোসদের মতো তারকাদের নিয়ে 2016 অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো এই কোচ জানেন কিভাবে তারকাদের থেকে সেরাটা বের করে আনতে হয়। শুধু লাতিন ফুটবলেই নয়, মিশরের অনূর্ধ্ব 23 দলকে অলিম্পিকে তোলা এবং সৌদি আরবের আল হিলালে কাজ করার সুবাদে এশিয়ান ফুটবল সম্পর্কেও তার ধারণা বেশ স্বচ্ছ। বাংলাদেশ দল এখন প্রবাসী ও তরুণের প্রতিভার একটি মিশ্রণ রয়েছে। তাকে একটি আধুনিক ও আক্রমণাত্মক কাঠামোতে রূপ দিতে মিকেলের 4-3-3 ফরমেশনের এবং প্রেসিং ফুটবলের হতে পারে তুরুপের তাস। তালিকার অন্য যে নামটি ফুটবল পাড়ায় জোর আলোচনায় রয়েছে তিনি হলেন জার্মানির অভিজ্ঞ কোচ বার্ন্ট স্টক, যিনি মূলত ইউরোপীয় ফুটবলের কঠোর শৃঙ্খলা এবং উন্নত ট্যাকটিক্যাল ডায়নামিক্সের জন্য সুপরিচিত। হাঙ্গেরি ও কাজাখস্তানের মতো জাতীয় দলের সাথে কাজ করায় কোচের আগমনে তাই বদলে যাবে দেশের ফুটবলের ভবিষ্যৎ, এমনটাই আশা ভক্ত সমর্থকদের। বিশেষ করে হাঙ্গেরিকে 2016 সালে ইউরোপের চ্যাম্পিয়নশিপে নকআউট পর্বে নিয়ে যাওয়া ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। বাংলাদেশের ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় ঘাটতি হলো ফিজিক্যাল কন্ডিশনিং এবং কৌশলগত শৃঙ্খলা। জার্মান কোচের সাধারণত এই দুটি দিকই সবচেয়ে বেশি জোর দেন। স্টোক এমন একজন কোচ যিনি রক্ষণকে জমাট রেখে দ্রুত প্রতি আক্রমণে যাওয়ার কৌশলে পারদর্শী। বাংলাদেশের ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়িয়ে তাদের দীর্ঘ 90 মিনিট উপযোগী করে তুলতে তাই স্টোকের প্রশিক্ষণ পদ্ধতির কোনো বিকল্প নেই। তার অধীনে দলগুলো শারীরিক শক্তিতে পিছিয়ে থেকেও ট্যাকটিক্যাল ডিসিপ্লিন ব্যবহার করে বড় বড় দলগুলোকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া বার্ন্ট স্টক বয়স ভিত্তিক পর্যায় থেকেও প্রতিভা তুলে আনতে দক্ষ। বাংলাদেশ দল যখন হামজা চৌধুরী বা শমীরদের মতো ফুটবলারদের নিয়ে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, তখন স্টোকের মতো একজন হাই প্রোফাইল কোচের গাইডলাইন তাই খেলোয়াড়দের মানসিকতায় পেশাদারিত্বের ছাপ ফেলবে। এছাড়াও তিনি কেবল মাঠের খেলাই নয়, বরং ড্রেসিং রুমের পরিবেশ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জার্মানির সেই বিখ্যাত মেশিন লাইক নিখুঁত ফুটবল দর্শন উপহার দিতে সিদ্ধহস্ত। সর্বোপরি রোজারিও মিকেলের ছান্দিক ফুটবল কিংবা বার্ন্ট স্টকের জার্মান শৃঙ্খলা, এই দুইয়ের যাই আসুক তাতে যে দেশের ফুটবল দিন শেষে উপকৃত হবে সে কথা বলাই যায়। আর গদবাঁধা ফুটবলের বাইরে গিয়ে দেশের ফুটবলে নতুন যুগের সূচনা ঘটবে, এমনটাই প্রত্যাশা সকলের।